যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য তার দেওয়া ২৮ দফা প্রস্তাব এখনও তার চূড়ান্ত প্রস্তাব নয়। ট্রাম্প বলেন, আমি শান্তি চাই, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। তবে একই সঙ্গে ট্রাম্প কঠোর বার্তাও দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। সমঝোতা না হলে জেলেনস্কি তার মন যা চায় সেইভাবে লড়াই চালিয়ে যেতে চান, এমন সতর্কবার্তাও শোনান তিনি। এর আগে শনিবার জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাব নিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য তিনি প্রতিনিধিদের নিয়োগ দিয়েছেন। Цими днями відбудуться консультації з партнерами щодо кроків, які потрібні. কিয়েভ বলছে, শান্তি আলোচনা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ জানান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মধ্যস্থতাকারী দুপক্ষই আলোচনায় অংশ নেবে। ওয়াশিংটনের ২৮ দফা ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইউক্রেনকে দিতে হতে পারে বড় ধরনের ছাড়। গুরুত্বপূর্ণ কিছু এলাকা রাশিয়ার হাতে যেতে পারে, সামরিক বাহিনীর আকার কমাতে হতে পারে, নেটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করতে হতে পারে, এমনকি ১০০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের চাপও থাকতে পারে। এ পরিকল্পনার আওতায় রাশিয়াকে এবার আন্তর্জাতিক পরিসরে স্বাগত জানানো এ মুহূর্তে সবচেয়ে আলোচিত অংশ। প্রস্তাব ফাঁস হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, অ্যাঙ্করেজ বৈঠকে যা বলা হয়েছে তার বাইরে কিছু বলার নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন তিনি প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, মস্কো শান্তি আলোচনায় প্রস্তুত, তবে সব বিষয় নিয়ে গঠনমূলক ও বিস্তারিত আলোচনার প্রয়োজন। খবরে বলা হয়েছে, আসছে ২৭ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ডেকে ইউক্রেনের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা হিসেবে নির্ধারণ করেছেন ট্রাম্প। শান্তির পথে এগোবে কি ইউক্রেন ও রাশিয়া, নাকি কঠোর শর্তে আরও জটিল হবে ভূরাজনৈতিক সমীকরণ? দৃষ্টি এখন ওয়াশিংটন, কিয়েভ ও মস্কোর দিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।